নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ বাড়িতে বানাবো হান্ডি চিকেনের রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ আমি দিচ্ছি। তার মধ্যে দিলাম প্রথমে থেতো করে রাখা রসুন, দেব আমি আদার বাটার পেস্ট, গোলমরিচ, জিরে, দারচিনি বাটার পেস্ট, দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরষের তেল। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু মেখে নিয়ে এরপরে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলেই আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এখন এটা এক সাইড করে রেখে দেব। আর দেখুন উনুনে মাটির হাঁড়ি বসিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল। আর সরষের তেল একটু ভালোভাবে গরম করে নেব। দেখুন গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে দেখুন আমি এই হাঁড়িতে চিকেন দিয়েছি, এখানে ঢেলে দেব। আর দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এই দেখুন সমস্ত কিছু দিয়ে এখন আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। তার আগে দেব কিন্তু গোটা পেঁয়াজ, গোটা রসুন ও 4 টুকরো বড় সাইজের আলু। আমি এখানে এই দেখুন এই হাঁড়িটাতে নিয়েছি, অ্যালুমিনিয়াম হাঁড়িটাতে। আপনারা পারলে ওই মাটির হাঁড়িতেও বানাতে পারেন। তো আমার মাটির হাঁড়ি থেকে আমি বানালাম না, কারণ ওটা 2-3 বার হয়ে গেছে, অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন যদি ওটাতে বসাতে যাই তো মাঝখানে হয়তো ফেটেও যেতে পারে। অনেক সময় কিন্তু ফেটে যায়। কাঠের উনুনে যদি এইভাবে মাটির হাঁড়ি বসায় অনেক সময় ফেটে যায়, এজন্যই কিন্তু আমি দিলাম না। এখন আমি বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দেখুন বন্ধুরা তুলে দেখে নেব। আর আমি উল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জন্য দেখুন চিকেনের একঘেয়েমি রেসিপি ভালো না লাগে আজ বানালাম এই পদ্ধতিতে চিকেন। তো খেতে এটা দারুণ হয়। দেখুন আমি ঢাকা তুলে নিয়েছি। একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে একটু উল্টে নিলাম। এখন আবারও আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে 2 থেকে 3 বার দেখুন ঢাকা দিতে দিতেই চিকেন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আবারও ওই একই রকমভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রবিবারে অন্যান্য দিনও চিকেন রান্না হয়, কিন্তু রবিবার দিন চিকেন রান্না করলে বাচ্চা কিংবা বড়রা যারা অফিস থাকে সেদিন কিন্তু সম্পূর্ণ ছুটি থাকে। আর রবিবার দিন চিকেনের একটা এইভাবে যদি রেসিপি বানিয়ে খাওয়ানো হয় তাহলে তাদেরও তৃপ্তি করে তারাও খেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকা তুলে নিয়েছি। চিকেন রান্না একদম কমপ্লিট। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেনের এক অভিনব অসাধারণ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন রেসিপি।